দুনিয়ার মধ্যে শান্তি আনতে হলে, আল্লাহ তাআলার জান্নাত পাইতে হলে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, আল্লাহ তাআলার কালামকে ভালোবাসো, রাসূলের সুন্নাতকে ভালোবাসো, আল্লাহ তাআলার কালাম বুকে জড়াই ধরো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিবে। এই কোরআন অনুযায়ী যদি আমার জীবনকে পরিচালনা করতে পারি, মৃত্যুর পর যখন আমার কবরের মধ্যে রাখা হবে, আমার কবরে যখন আমার কাছে মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রব কে ছিল, ওমান দীনুকা, তোমার দিন কি ছিল, ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, কবরের মধ্যে বলা হবে না তুমি কোন দল করতা, দুনিয়ার মধ্যে তোমার কত টাকা ছিল। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোন হাফিজে কোরআন মৃত্যুবরণ করে, যখন সে তাকে কবরে রাখা হবে, কবরের মধ্যে যখন তার কাছে প্রশ্ন করা হবে, মুনকার নাকির ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, ওই ফেরেশতা দেখবে সুন্দর একটা সুদর্শন যুবক ওই হাফিজে কোরআনের পাশে বসে থাকবে। ফেরেশতারা বলবে, ও ভাই তুমি কে, এখানে কি করো? ওই সুন্দর সুদর্শন যুবক বলবে, ও ভাই আমার, যদি এই বান্দার কাছে, ব্যক্তির কাছে তোমার কোনো প্রশ্ন করার থাকে, তাহলে সেই প্রশ্ন তুমি আমার কাছে করো, তাহলে সেই প্রশ্ন আমার কাছে করো, আমি এই প্রশ্নের উত্তর দিব। কারণ ফেরেশতারা বলবে তুমি কে, এর প্রশ্নের উত্তর তুমি কেন দিবা? ওই সুদর্শন যুবক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে বান্দা রাতে গভীর রাতে উঠে আমি কালামকে তেলাওয়াত করেছি, নামাজের মধ্যে আমি কালামকে তেলাওয়াত করেছি, গভীর রাতে সারা বিশ্বের মানুষ ঘুমাইয়াছিল, আমি কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার গুণগান গেয়েছে, আমি কোরআন থাকা অবস্থায় আমার এই বান্দাকে কখনোই বিরক্ত করতে দিব না। তখন বলবে তোমার কাছে কি প্রশ্ন করব? আমার বান্দা, আমার এই বন্ধু দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, রাত থেকে আমি কালামকে তেলাওয়াত করেছে, আজকে সে কবরের মধ্যে সুন্দর ঘুমের মধ্যে মগ্ন হয়ে আছে, আমার বন্ধুর ঘুম আমি ভাঙতে দিব না, তোমার যে প্রশ্ন করার আছে আমি কালাম আল্লাহর কাছে প্রশ্ন করো। যখনই একজন মানুষকে আমরা দেখতে পারবো, রাস্তার মাঝে আমরা দাঁড়াই থাকবো, রাস্তার পাশে একটা মানুষের জন্য অপেক্ষা করব, যখনই আমার সামনে কোনো মানুষ দেখবো যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি লাগানো আছে, আমরা যখনই দেখবো সেই বান্দাকে থামাইয়া জানাজা আদায় করব। আগের জামানায় রাস্তাঘাটে মানুষ চলাচল ছিল কম, মানুষের সমাহার ছিল কম, একটা রাস্তা দিয়ে এমন রাস্তা ছিল সারা দিনের মধ্যে একজন মানুষ যাওয়া আসা করতেন, আর বর্তমান যুগে একটা লোকাল রাস্তা হলেও একদিনে হাজার হাজার মানুষ যাওয়া আসা করেন। সারাদিন অপেক্ষা করার পর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছে যে একজন মানুষকে আমরা পাওয়ার সাথে সাথে জানাজার সালাতকে আদায় করে এই ব্যক্তিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে কবরস্থ করে দেওয়া হবে। আল্লাহর বান্দারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর হঠাৎ করে তাকাইয়া দেখে একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, মাথার মধ্যে টুপি লাগানো আছে, মাথার মধ্যে টুপি লাগানো আছে, মুখের মধ্যে সুন্দর সুন্দর দাড়ি আছে। ওই মানুষটাকে থামাই বলে, ও ভাই একটু থামো, আমাদের কথা শোনো। ওই লোক ডাকতে বলে, ভাই আমার অফিসের সময় হয়ে গেছে, এখন আমাকে কি জন্য থামাও, আমার কাছে একটু বলো, আমাকে কি জন্য থামাও, আমার কাজ কি এখানে, কি জন্য আমাকে থামাইতেছো, আমার কাছে কোনো কাজ থাকলে তোমরা আমাকে বলো, তোমাদের কাজ করে আমার অফিসে যাইতে হবে। ওই মানুষগুলো একত্রিত হয়, হাতে পায়ে জড়ায় ধরে, ভাই আমাদের গ্রামের থেকে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মানুষকে আমরা কিভাবে দাফন করব আমাদের মধ্যে কেউ জানে না, ওই মানুষকে কিভাবে কবরের মধ্যে নামাবো কেউ জানে না। আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি হয়তো ইসলাম সম্পর্কে জানবেন, ও ভাই আমার, আপনি একটু আমাদের মেহেরবানি কইরা এই লাশটাকে দাফন করে দিয়ে যান। লোকটা বললো, ঠিক আছে ভাই, চলো তোমাদের লাশ কোথায়, আমি জানাজা পড়াইয়া দাফন করে দিয়ে যাব। লোকটা পুলিশের চাকরি করতো, সরকারি কর্মকর্তা ছিল, ওইখানে জানাজা শেষ করলো, কবর দেওয়া হয়ে গেল। কবর দেওয়ার পর ওই আল্লাহর বান্দা যখন তার অফিসের মধ্যে চলে গেলেন, অফিসে ঢোকার আগে একটা আইডেন্টি কার্ড দেখাতে হয়, পরিচয়পত্র দেখাইতে হয়, পরিচয়পত্র দেখাইতে হয়। ওই বান্দা পকেটের মধ্যে হাত দিয়ে
কার্ড নাই। তখন পেরেশানি হয়ে গেল বান্দা যে আমার কার্ড কোথায় গেল, আমার পরিচয়পত্র কোথায় গেল। আমার পরিচয়পত্র যদি আমার কাছে না থাকে আমার চাকরি থাকবে না। আমার চাকরি চলে গেলে আমার ফ্যামিলি না খেয়ে অনাহারে মরবে, তাদের অভাব অনটন চলে আসবে। ওই বান্দা ফিকির করা শুরু করলেন যে আমার কার্ড কোথায় যাইতে পারে, আমার কার্ড কোথায় যাইতে পারে। হঠাৎ করে বান্দার জেহেনের মধ্যে আসলো আমি তো বেশি আসার আগে একজন মুসলমান ভাইয়ের জানাজা শেষ করে তাকে কবরের মধ্যে কবরস্থ করে তারপর আমার অফিসের মধ্যে এসেছি। এই কথা মনে পড়ার সাথে সাথে ওই বান্দা ওই গ্রামের উদ্দেশ্য করে রওনা দিয়ে দিলেন। গ্রামে পৌঁছানোর পর গ্রামের সকল মানুষকে একত্রিত করে বলে, ও মুসলমান ভাই আমার, আমি তোমাদেরকে একটা উপকার করেছি, তোমরা আমার উপকার করো। গ্রামের লোক ডাকতে বলে, ভাই আপনার কি চাই? আগের যুগে মানুষের মধ্যে শিক্ষা ছিল না, কিন্তু মনুষ্যত্ব জিনিস ছিল। এই যুগে মানুষের মধ্যে শিক্ষা আছে, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই। মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই। মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, মানুষের মধ্যে নাই। আগের জামানার মানুষের মধ্যে শিক্ষা ছিল না, কোনো ইলম ছিল না, কোনো কালাম ছিল না, তাদের মধ্যে মনুষ্যত্ব জিনিস ছিল। মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, বড় মানুষকে কিভাবে সম্মান করতে হয়, তারা সম্মান করতে জানত। ওই আল্লাহর বান্দা যখন তাদের সামনে এসে বলল, ও ভাই আমাদেরকে একটা উপকার করো, গ্রামের লোক একত্রিত হয়ে বলে, ভাই তোমার কি উপকার করতে হবে? তুমি তো আমাদের সব থেকে বড় উপকার করেছো, তোমার কিসের উপকারের দরকার আমার কাছে বলো, আমরা গ্রামের সকলে একত্রিত হয়ে তোমার উপকার করব। ওই লোক ডাকতে বলে, ভাই আমার ছোট্ট একটা উপকার করতে হবে, আমার ছোট্ট একটা উপকার করো। যদি উপকারটা করো আমি সারা জীবনের জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে যাব। বলে, ভাই আমি যে অফিসের মধ্যে চাকরি করি, যে এই সরকারি চাকরি করি, আমার অফিস থেকে একটা আইডেন্টি কার্ড দেওয়া আছে, যেই কার্ডটা না পেলে আমার চাকরি থাকবে না। আপনাদের এখান থেকে যখন আমি জানাজা শেষ করে গিয়েছি, জানাজা শেষ করে যখন আমি অফিসের মধ্যে গেলাম, অফিসের মধ্যে যাওয়ার পর দেখি আমার আইডেন্টি কার্ড আমার কাছে নাই। আমি পেরেশান হয়ে গেলাম। আমি তো কোথাও থামি নাই, আমি এখানে আসছি। আমি এখানে এসে আপনাদের কাছে একটাই কথা বলতে চাই যে আমি যে বান্দাকে কবরের মধ্যে নামিয়েছি, আমি ওই কবরটাকে ঘুরে দেখতে চাই যে কবরের মধ্যে আমার আইডেন্টি কার্ড আছে কিনা। গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে বলে, ভাই যাও, তোমার যদি একটা কাজে উপকার হয় আমরা সকলেই তোমার সাথে রাজি আছি, তবে কবর খুঁড়লে কোনো সমস্যা হবে কিনা আগে এটা আমাদেরকে বলো। আল্লাহর বান্দা বলে, না ভাই, কবর সবেমাত্র দেওয়া হয়েছে, কবর খুঁড়লে কোনো সমস্যা হবে না। তখন আল্লাহর বান্দা কবর খোঁড়া শুরু করলো। কবর যখন এক কোদাল মাটি সরানো হয়েছে, কবর থেকে এমন ঘিরান বের হলো, ওই মানুষ আশ্চর্য হয়ে গেল, হতভম্ব, অবাক হয়ে গেল যে এমন একটা মূর্খ মানুষের কবর থেকে এত ঘিরান কিসের আসে? এত সুন্দর ঘিরান তো আমার জীবনে আমি আর কখনো পাই নাই। তখন আল্লাহর বান্দা কবর খোঁড়া শুরু করলো। কবরে মাটি সরানো হয়ে গেল, কবর থেকে পা সরানো হয়ে গেল। দেখে গোটা কবরটা ফুলের বাগান হয়ে আছে, গোটা কবরটা সুন্দর একটা ফুলের বাগান হয়ে আছে, সুন্দর বাগান হয়ে আছে। ওই লোক দেখে আশ্চর্য হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব হয়? সামান্য একটা মূর্খ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার কবর এত সুন্দর কেমনে হয়ে যায়? ওই আল্লাহর বান্দা দ্রুত কবরকে বন্ধ করে গ্রামের লোকের কাছে বললেন, ও ভাই আমার, এই মানুষের পরিচয় জানতে চাই, তার ফ্যামিলি কে কে বেঁচে আছে, আমি তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। এই মানুষের পরিচয়টা পেয়ে তার পরিচয় জানতে চাই। গ্রামের লোক সকালে একত্রিত হয়ে বলে, ভাই এই মানুষের কোনো বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তার একটা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে জীবিত আছে। ওই আল্লাহর বান্দা বলে, যাও আমাকে দ্রুত নিয়ে চলো, কোথায় তার কন্যা জীবিত অবস্থায় আছে তার বাসায় আমাকে নিয়ে চলো। ওই আল্লাহর বান্দা যখন ওই বাসার মধ্যে গেলেন, বাসার মধ্যে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা সালাম দিয়ে জিজ্ঞাসা করে, মা তোমার বাবা দুনিয়া থেকে জীবিত থাকা অবস্থায় এমন কি নেকি আমল করতো
যার কারণে তার কবরকে এত সুন্দর করে দেওয়া হয়েছে, তার কবরকে এত সুন্দরভাবে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। তখন ওই মেয়ে ডাকতে বলে, আমার বাবা দুনিয়া থেকে জীবিত থাকা অবস্থায় কোনো লেখাপড়া জানতো না, কিছু করতে পারতো না। প্রতিদিন সকালবেলা আমার বাবা কাজে যাওয়ার আগে কি জানি একটা বই খুলে চোখের পানি ছেড়ে কান্না করতো। বইটা সামনে ধরে চোখের পানি ছেড়ে বুকের সাথে লাগাইয়া কান্না করতো, জোরে জোরে চিৎকার করে কান্না করতো। তখন ওই আল্লাহর বান্দা বলে, ও মা, যাও ওই কিতাবটা আমাকে দেখাও, এমন কি কিতাব হতে পারে যার কারণে তার কবরকে এত সুন্দর করে সুসজ্জিত করে দেওয়া হলো। ওই আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকে যখন কোরআন, যখন ওই বইটা খুললো, সামনের পারে যখন বইটাকে ধরা হলো, ওটা দুনিয়ার কোনো বই নয়, দুনিয়ার লেখার কোনো কবির কবিতা নয়, ওটা স্বয়ং আমার রব আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হওয়া কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম। এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা, একটা মূর্খ মানুষ পড়তে জানে না, কোরআনের উপর দিয়ে হাত মিলাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। ওই আল্লাহর বান্দা এতটুকু করার কারণে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। ও আমার তালিবুল ইলম ভাই, তোমরা সারাদিন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সকল মানুষকে কালামুল্লাহ শিক্ষা করার তৌফিক দান করেন নাই, আমাকে আপনাকে কোরআনের হাফেজ বানিয়েছে। সিনার মধ্যে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে সম্মান দান করেছে, এই সম্মান আমার নামের জন্য নয়, এই সম্মান আমার লিবাসের জন্য নয়, এই সম্মান একমাত্র আল্লাহ তাআলার কালাম ভিতরে থাকার জন্য, এই সম্মান একমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে ভালোবাসার জন্য, এই সম্মান একমাত্র আমার রাসূলকে ভালোবাসার জন্য। ও মুসলমান ভাই, আমার দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে শান্তি আনতে হলে, আল্লাহ তাআলার জান্নাত পাইতে হলে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, আল্লাহ তাআলার কালামকে ভালোবাসো, রাসূলের সুন্নাতকে ভালোবাসো, আল্লাহ তাআলার কালাম বুকে জড়াই ধরো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিবে। এই কোরআন অনুযায়ী যদি আমার জীবনকে পরিচালনা করতে পারি, মৃত্যুর পর যখন আমার কবরের মধ্যে রাখা হবে, আমার কবরে যখন আমার কাছে মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রব কে ছিল? ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? ওমান নবিউকা, তোমার নবী কে ছিল? কবরের মধ্যে বলা হবে না তুমি কোন দল করতা, দুনিয়ার মধ্যে তোমার কত টাকা ছিল। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোন হাফিজে কোরআন মৃত্যুবরণ করে, যখন সে তাকে কবরে রাখা হবে, কবরের মধ্যে যখন তার কাছে প্রশ্ন করা হবে, মুনকার নাকির ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, ওই ফেরেশতা দেখবে সুন্দর একটা সুদর্শন যুবক ওই হাফিজে কোরআনের পাশে বসে থাকবে। ফেরেশতারা বলবে, ও ভাই তুমি কে, এখানে কি করো? ওই সুন্দর সুদর্শন যুবক বলবে, ও ভাই আমার, যদি এই বান্দার কাছে, ব্যক্তির কাছে তোমার কোনো প্রশ্ন করার থাকে, তাহলে সেই প্রশ্ন তুমি আমার কাছে করো, তাহলে সেই প্রশ্ন আমার কাছে করো, আমি এই প্রশ্নের উত্তর দিব। কারণ ফেরেশতারা বলবে তুমি কে, এর প্রশ্ন উত্তর তুমি কেন দিবা? ওই সুদর্শন যুবক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে বান্দা রাতে গভীর রাতে উঠে আমি কালামকে তেলাওয়াত করেছি, নামাজের মধ্যে আমি কালামকে তেলাওয়াত করেছি, গভীর রাতে সারা বিশ্বের মানুষ ঘুমাইয়াছিল, আমি কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার গুণগান গেয়েছে, আমি কোরআন থাকা অবস্থায় আমার এই বান্দাকে কখনোই বিরক্ত করতে দিব না। তখন বলবে তোমার কাছে কি প্রশ্ন করব? আমার বান্দা, আমার এই বন্ধু দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, রাত থেকে আমি কালামকে তেলাওয়াত করেছে, আজকে সে কবরের মধ্যে সুন্দর ঘুমের মধ্যে মগ্ন হয়ে আছে, আমার বন্ধুর ঘুম আমি ভাঙতে দিব না, তোমার যে প্রশ্ন করার আছে আমি কালাম আল্লাহর কাছে প্রশ্ন করো।